এবারে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স লাইন মুখোমুখি হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাটাক লাইনের। এখন পর্যন্ত ফ্রান্স এবারে ওয়ার্ল্ড কাপে গোল করেছে 16টা, আর্জেন্টিনার চেয়ে একটা কম, এবং স্পেন এবারে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত গোল কনসিড করেছে মাত্র একটা, ক্লিন শিট মেইনটেইন করেছে 5টা। বিশ্বকাপ শুরুর আগে স্পেন টিমকে নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, এবং সেই আলোচনা মূলত হয়েছে তাদের মিডফিল্ড নিয়ে এবং তাদের অ্যাটাকিং থার্ড নিয়ে। হবে না কেন? মিডফিল্ডে রয়েছেন পেদ্রি কিংবা রড্রি কিংবা ফ্যাবিয়ান রুইজ, উপরে রয়েছেন লামিন ইয়ামাল, নিক উইলিয়ামস কিংবা বাইনা, এরপর ফরওয়ার্ড হিসেবে খেলছেন ইয়ারজাবাল। সুতরাং স্পেনের মিডফিল্ড অ্যাটাকিং থার্ড নিয়ে আলোচনা হওয়া খুব স্বাভাবিক, কিন্তু দেখা যাচ্ছে তাদের ডিফেন্স ভয়ঙ্কর রকমের কম্প্যাক্ট, এবং এই যে কম্প্যাক্ট ডিফেন্স সেটা মেনটেন করে যাচ্ছেন স্পেনের দুই সেন্টার ব্যাক, একজন হচ্ছেন লাপোর্তা এবং আরেকজন হচ্ছে কুবার্সি। সো এই দুইজন এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত মোর দ্যান 600 পাস অ্যাকুরেটলি তারা আসলে কমপ্লিট করে ফেলেছেন, এবং ঠিক তার উপরে রড্রি, তিনি একাই মোর দ্যান 500 পাস সাকসেসফুলি কমপ্লিট করেছেন। অর্থাৎ তিনি ডিফেন্সে এসে বল স্ন্যাচ করছেন এবং তিনি অ্যাটাকিং থার্ডে বল সাপ্লাই করছেন। দুর্দান্ত খেলে চলেছেন, কোনো সন্দেহের ব্যাপারে নাই। এরপর লেফট ব্যাকে কুকুরেয়ার যে পারফরমেন্স, এবারে ওয়ার্ল্ড কাপে প্রবাবলি বেস্ট লেফট ব্যাক কুকুরেয়াকে ভাবা যেতে পারে, যে পারফরমেন্স তিনি দিচ্ছেন, এবং রাইট ব্যাকে খেলছেন পেদ্রো পোরো। সো এই হচ্ছে ব্যাক ফোর স্পেনের, যারা আসলে খুবই টাইট কম্প্যাক্ট ডিফেন্স সোফার মেনটেন করে চলেছে। এখন প্রশ্ন হলো ফ্রান্সের এগেনস্টে তারা কি সেটা করতে পারবে? যে ফ্রান্স এখন পর্যন্ত গোল করেছে 16টা, একটু আগে বলেছি, এবং সবচেয়ে বড় ব্যাপার 47টা অ্যাটেম্প তাদের ছিল, যেটা ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট, এবং এই 47টা অ্যাটেম্পের ভিতরে 19টা চান্স ক্রিয়েট করেছেন দুজনে মিলে, কিলিয়ান এমবাপে এবং ওসমান দেমবেলে। কিলিয়ান এমবাপে একাই তো গোল করেছেন 8টা, দেমবেলে গোল করেছেন 5টা, সো দুজনে মিলেই করেছেন আসলে 13টা গোল 16টার ভিতরে। কিন্তু এই দুইজন মিলে চান্স ক্রিয়েট করেছেন সব মিলিয়ে 19টা, যেটাও আসলে হাইয়েস্ট। এর পাশাপাশি কে থাকছেন? ব্র্যাডলি বারকোলা, যিনি নিজে 2টো গোল করেছেন, এবং আরেকজনের কথা না বললেই নয়, মাইকেল অলিসে। কি পারফর্ম করছেন অলিসে, আউটস্ট্যান্ডিং। সো একদিকে স্পেনের ব্যাকফোরের সাথে এবার আমাদেরকে এই 4 যদি মেলাতে হয়, তাহলে কি দুর্দান্ত একটা ব্যাটল হবে, কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? কোনো সন্দেহ আসলে নাই। বাট খেলাটা আসলে মূলত আমার মনে হয় যে মিডফিল্ডে গিয়ে ওখানেই আসলে হবে, কারণ স্পেন সবচেয়ে ব্যালেন্স টিম ওয়ার্ল্ড কাপের, এবং তারা ক্যালকুলেটিভ ফুটবল খেলছে, একেবারে দাবার মতো ফুটবলটাকে আসলে খেলছে, যেটা আমরা দেখেছি পর্তুগালের এগেনস্টে, এবং একই সাথে আমরা দেখেছি যখন তারা বেলজিয়ামের মুখোমুখি হয়েছে। এবং এই দুইটা ম্যাচেই দেলা ফুয়েন্তে যে সাব নামিয়েছিলেন, অর্থাৎ মেরিনো, তিনি গোল করে দলকে আসলে জিতিয়েছেন। সো বেঞ্চ স্ট্রেংথ দুইটা টিমেরই আসলে ইকুয়াল বা সমান। পার্থক্য গড়ে দেওয়ার মতো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখাতে পারেন অনেকেই। কিলিয়ান এমবাপে তো রয়েছেনই, সুপার ফর্মে তিনি রয়েছেন, সো হি ক্যান স্কোর অ্যাট এনি টাইম, যে কোনো মুহূর্তে গোল করতে পারেন। এবং একই সাথে অলিসের সাথে তার যে কম্বিনেশন প্লে, সেটা যে কোনো টিমের জন্য বড় থ্রেট। এবং ডান দিক থেকে দেমবেলে উপরে উঠে আসছেন, বারকোলা রয়েছেন, এবং ঠিক তার নিচে চুয়ামিনি কিংবা র্যাবিও তারা রয়েছেন। এবং ফ্রান্সের যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এই দুইটা পজিশনে যারা খেলছেন, স্পেশালি কুন্ডের কথা বলতে হয়, দিনিয়ার কথা বলতে হয়, তারাও কিন্তু উপরে উঠে বল সাপ্লাই করছেন। সো দুর্দান্ত টিম ফ্রান্স, কোনো সন্দেহ এই ব্যাপারে নাই। কিন্তু স্পেনের কথা যেটা বললাম, যে স্পেনের ব্যাকফোর, স্পেনের যে মাঝমাঠ, সেখানে আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে পেদ্রির মতো প্লেয়ার, তাকে আসলে স্টার্টিং 11-এ না রেখে ফ্যাবিয়ান রুইজকে খেলানো হয়েছে, এবং ফ্যাবিয়ান রুইজ আসলে গোল করেছেন। সো কি পরিমাণ অপশন স্পেনের কাছে আসলে রয়েছে। বাট স্পেনের ক্ষেত্রে লামিন ইয়ামাল এক্স ফ্যাক্টর হতে পারেন। তিনি এমন প্লেয়ার, এবং এই ধরনের ম্যাচে তো পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবেন। যত দিন যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, লামিন ইয়ামালের পারফরমেন্স আস্তে আস্তে বেটার থেকে বেটারের দিকে আসলে যাচ্ছে। সো সে পার্থক্য গড়ে দিতে পারে। 2006 ওয়ার্ল্ড কাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে, সেই ম্যাচটা 3-1 গোলে জিতে নিয়েছিল ফ্রান্স। এরপরে বিশ্বকাপে এর আগে পরে কখনোই দুই দলের দেখা হয়নি। লাস্ট ইউরো ব্যাক ইন 2024 সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন এবং ফ্রান্স, এবং সেই ম্যাচে স্পেন জিতেছিল 2-1 গোলে। সো হাড্ডাহাড্ডি একটা লড়াই ডেফিনেটলি হবে, এবং খুব একটা ওপেন প্লে হবে শুরুতে, এমনটা মনে হয় না। যতক্ষণ না কেউ আসলে গোল পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওপেন প্লে হওয়ার চান্সেস ভেরি লেস। সো মিডফিল্ড ডমিনেশন আসলে থাকবে। সেই ক্ষেত্রে গোটা টুর্নামেন্টে বল পজিশনে সবচেয়ে এগিয়ে থাকা দলটার নাম হচ্ছে স্পেন। সুতরাং বল তারা তাদের নিয়ন্ত্রণে রেখে গেম কন্ট্রোল করার চেষ্টা করবে, বা তারা আসলে মোমেন্টাম নিজেদের দিকে রাখার চেষ্টা করবে। বাট ফ্রান্স, তারা আসলে যখন ব্রেক থ্রু পাবে, বা তারা যখন কাউন্টার অ্যাটাকে যাবে, দে আর ভেরি ফাস্ট,
এবং তারা ওই কাউন্টার অ্যাটাকে গোল করে চলে আসতে পারে। সো লেটস সি, দেখা যাক আপনার কি প্রেডিকশন স্পেন এবং ফ্রান্স নিয়ে। ডেফিনেটলি জানাবেন, ইউটিউব ইনস্টাগ্রাম লিংক আছে, যোগ দিলে খুবই খুশি হবে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।